দেখো কি বলছে আজকের টপিকের নাম ইকোনমিক্সের মানি ব্যাংকিং এবং ফাইন্যান্স নিয়ে কিছু প্রশ্ন। চলো শুরু করো। ঠিক আছে। হোয়াট ডিফারেন্স রেভিনিউ এক্সপেন্ডিচার অ্যান্ড রেভিনিউ রিসিভ কল্ড কি বলা হয়? সো রেভিনিউ এক্সপেন্ডিচার এবং রেভিনিউ রিসিভকে বলা হয় টোটাল রেভিনিউ ডিফিসিট। ওকে ওকে তারপর কি বলছে দেখো, তারপরে বলছে হোয়াট মিন ন্যাশনাল ইনকাম। কি ন্যাশনাল ইনকামের মানে কি? ওয়েজেস অনলি, না রেন্ট অনলি, সাম অফ অল ফ্যাক্টর কস্ট? ন্যাশনাল ইনকামের মানে, আচ্ছা ন্যাশনাল ইনকামের মানে সাম অফ অল ফ্যাক্টর কস্ট। ওকে তারপর কি বলছে? নন ট্যাক্স রেভিনিউ ক্যান বি ইনক্রিজড বাই ইম্প্রুভিং ওয়ার্কিং অফ। আচ্ছা বলছে নন ট্যাক্স রেভিনিউ ক্যান বি ইনক্রিজ বাই ইম্প্রুভিং the working of commercial irrigation project, state road transport corporation, electricity board, or no option is correct. Acha, non-tax revenue can be increased by improving working of commercial irrigation project, state road transport corporation. Acha, commercial irrigation project হবে। okay, which of the following industrial biggest customer of water in India? Acha, which of the one of the following industries is biggest consumer of water in India? Consumer water in India হয়ে যাবে থার্মাল পাওয়ার। ওকে ঠিক আছে। তো এই এগ্রিকালচার সেক্টরে যেটা থার্মাল পাওয়ার। ওকে তা বলছে এগ্রিকালচার প্রাইস সাপোর্ট প্রোগ্রাম ইজ অ্যান এক্সাম্পল অফ ইকুইলিব্রিয়াম প্রিন্সিপে প্রাইসিং কলিং এ প্রাইস কলিং নাকি কোনোটাই নয়? সেটা যাবে প্রাইস ফ্লোর। ঠিক আছে, এ প্রাইস ফ্লোর বলা হয়। হুইচ অফ দ্য ফলোইং ফার্স্ট মডার্ন ইন্ডাস্ট্রি টু ডেভেলপ ইন্ডিয়া? হুইচ ওয়াজ দ্য ফার্স্ট মডার্ন ইন্ডাস্ট্রি টু ডেভেলপ ইন ইন্ডিয়া? সেটা কি হয়ে যাবে? আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। ওকে হুইচ অফ দ্য ফলোইং মডার্ন ইন্ডাস্ট্রি টু ডেভেলপ ইন ইন্ডিয়া? আয়রন এবং স্টিল ইন্ডাস্ট্রিকে বলা হয় মডার্ন ইন্ডাস্ট্রি ডেভেলপ ইন্ডিয়াকে। দ্য অ্যাপেক্স বডি formulating plans, coordinating research, working in agriculture and aligned field is Indian Council Agriculture Research, Regional Rural Bank, State Trading Corporation আর National Bank Agriculture and Rural Development। কি বলেছে? বলছে যে apex body for formulating plans and coordinating research working in agriculture, aligned field সেটা এগ্রিকালচার রিসার্চ হিসাবে ICMR বলে না, ICR। ঠিক আছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। হুইচ অফ দ্য অ্যামং বেস্ট দ্য ফলোইং ইজ নট ফোর মেন ফ্যাক্টর অফ প্রোডাকশন? ল্যান্ড, লেবার, এক্সপেন্ডিচার, অন্টারপ্রেনিয়রশিপ। দেখে বুঝে গেছি এক্সপেন্ডিচার। ঠিক আছে, মেন ফ্যাক্টর নয় প্রোডাকশনের। ঠিক আছে, টাটা দেখো ল্যান্ড তো লাগবে, লেবার লাগবে, অন্টারপ্রেনার লাগবে, এক্সপেন্ডিচার লাগবে না। দ্য টাটা আয়রন স্টিল কোম্পানি টিসকো স্টাবলিশড দারবজি টাটা ইন কত সালে টাটা আয়রন এবং স্টিল কোম্পানি শুরু হয়? তো এটা হয়ে যায় 1907-এ। ঠিক আছে, হুইচ প্যানেল সেট আপ বাই গভর্নমেন্ট ইন্ডিয়ার সাজেস্ট টু ডিকন্ট্রোল সুগার ইন্ডাস্ট্রি? which panel set by government of India suggested total control of sugar industry? Ram Sevak panel, Ran Garanj panel, Radha Krishan panel আর হচ্ছে শ্রীকৃষ্ণ প্যানেল। তো এটা হয়ে যাবে রাঙ্গারাজ রাজন প্যানেল। ওকে তো which of the following is used indexing dearness allowance to government employees for increasing in price in India? Which of the one of the following is used for indexing dearness allowance or to government employees? গভর্নমেন্ট এমপ্লয়িজ হচ্ছে কাস্টমার প্রাইস ইন তোমার হচ্ছে ইন্ডিয়ান্স। ওকে তারপর হচ্ছে অ্যাগ্রিগেট ভ্যালু অফ গুড অ্যান্ড সার্ভিস প্রোডাক্টেড ইন অ্যান ইকোনমি ক্যান বি ক্যালকুলেটেড বাই থ্রি মেথড: ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড এবং বলছে অ্যাগ্রিগেট ভ্যালু গুড
এবং সার্ভিস প্রোডাকশন ইকোনমিক আচ্ছা ক্যান বি ক্যালকুলেটেড বাই 3 মেথড, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড এবং এবং হয়ে যাবে প্রোডাক্ট ভ্যালু, ঠিক আছে, ভ্যালু অ্যাডেড। ওকে, তারপর কি বলছে সিচুয়েশন where the expenditure government exceed its revenue is known. The situation where the expenditure of government exceed its revenue আমরা চিনি কি নামে, আমরা চিনি ডেফিসিট ফাইন্যান্সিং নামে চিনি। ওকে, হুইচ অফ দ্য ফলোইং commodities not including essential commodities 9 Act 1955 not including essential commodities আচ্ছা কোনটা নয় essential commodities? উডেন ফার্নিচার, সিমেন্ট, টাইপ অফ স্কুটার, সোপ সবগুলোই হবে, উডেন ফার্নিচার হবে না। ওকে, তো বলছে যে দেখো বলছে বেসড অন রিকমেন্ডেশন অফ কমিশন এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস minimum support price in India are announced by based on recommendation of Commission for Agriculture Cost and Price minimum support price in India are announced Revenue Department, Department of Agriculture and Cooperative, Expenditure Department, Department of Economics Affairs। তো এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার কোঅপারেটিভের মধ্যে পড়ে, কমিশন এগ্রিকালচার এবং কস্ট প্রাইস। দেখো তারপরে কি বলছে ওয়েন ওয়াজ ন্যাশনাল হাইড্রোজেন মিশন লঞ্চড, কখন ন্যাশনাল হাইড্রোজেন মিশন লঞ্চ করা হয়? তো এটা হয়ে যাবে 15ই আগস্ট 2021। ওকে, ন্যাশনাল হাইড্রোজেন মিশন। ওকে, which of the following angle of flow of factor payment from the basis of estimate national income? Which of the following angle flow factor payment from basis of estimate the national income? So এটা হয়ে যাবে ইনকাম ডিস্ট্রিবিউশন অ্যাঙ্গেল। ওকে, the proportion of small increase in India which will lend to increase consumption expenditure is known as marginal consumption efficiency, marginal propensity to consume, marginal efficiency of income, marginal propensity to save. The proportion of small increase in income which will lead to increase consumption expenditure is known as marginal propensity to consume। Okay, দেখো what is the domestic income in national income 10,000 কোটি, net factor income from abroad 2,000 crore। what is domestic income if national income 10,000 crore, net factor income from abroad 2,000 crore। তো ডোমেস্টিক আচ্ছা, তো এটা কি হয়ে যাবে? দেখো ডোমেস্টিক ইনকাম প্লাস নেট ফ্যাক্টর যোগ করলে তোমার ন্যাশনাল ইনকাম চলে আসে, ঠিক আছে, এটা নেট ফ্যাক্টর। ওকে, তাহলে এখানে কত বসালে নেট ফ্যাক্টর কত আছে? নেট ফ্যাক্টর আছে 2,000 কোটি। তো এখানে কত বসালে এখানে তোমার 10,000 হয়ে যাবে। তো তুমি বলবে যে এটা তো 8,000 বসাতে হবে, তাহলে উত্তর কী হয়ে যাবে? 8,000 করোড়, ঠিক আছে, 8,000 করোড় এটা। ওকে, which of the method calculating the national income also known as industrial origin method? তো এটা ভ্যালু অ্যাডেড মেথড হয়ে যাবে। ওকে, বলছি ইনকাম আউট অফ দ্য স্টেট which arists out of property left by the people without legal heir is called, এটা হবে এস জেতা, ঠিক আছে, ইনকাম অফ স্টেট which arists of property people without legal heir is called এস জেতা। ওকে, তারপর বলছে which of the following not include the value added method calculating national income? Value of final good, service produced in economy, net factor income from abroad, all value producing enterprise in primary sector, value of second hand good। তো এটা যাবে ভ্যালু অফ সেকেন্ড হ্যান্ড গুড। ওকে, বলছে which of the following statement not true regarding capital expenditure? তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার incurred accrue fixed asset for operation of business. Capital expenditure is transferred to trading and profit and loss account. Capital expenditure benefit more than one accounting year. Capital expenditure are spread over more than one account period, ঠিক আছে।
এটা যাবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইজ ট্রান্সফার্ড টু ট্রেডিং প্রফিট অ্যান্ড ক্যাপিটাল লস। বলছে concept of minimum support price for crops was announced first time by the government of after the, দেখো এখানে কি বলছে, বলছে যে দ্য কনসেপ্ট মিনিমাম সাপোর্ট প্রাইস ফর ক্রপস ওয়াজ অ্যান অ্যানাউন্স ফার্স্ট টাইম কখন মিনিমাম সাপোর্ট নিয়ে কথা বলা হয়, সো এটা বলা হয় প্রথমবার গ্রিন রেভলিউশনের পরে। ওকে, তারপর বলছে যে ইন্ডেক্স 8 crore ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ প্রোডাকশন ইন্ডেক্স প্রিপেয়ার বাই সিএসও অ্যান্ড ইজ কনসিডার্ড টু লিড indicator of industrial performance in India. Which of the following not treated code industry calculating this index? Fertilizer, information technology, cement, natural gas. বলছি ইন্ডেক্স 8, আচ্ছা 8 crore, আচ্ছা ইন্ডিয়া ইন্ডাস্ট্রি প্রোডাক্ট index prepared by CSO and considered to be lead indicator of industry, আচ্ছা 8 crore মধ্যে আছে কোল, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস আছে, রিফাইন্ড প্রোডাক্ট, ফার্টিলাইজার, স্টিল, সিমেন্ট এবং ইলেকট্রিসিটি আছে। তো সিমেন্ট হবে না, ন্যাচারাল গ্যাস হবে না, সো এটা কি, এটা হয়ে যাবে 2/25, তাই না? তারপর যে রেশিও বিটুইন নমিনাল রিয়েল জিডিপি ইজ কল্ড, রিয়েল জিডিপিকে কী বলা হয়, সো এটাকে বলা হয় জিডিপি ডিফ্লেক্টর, ঠিক আছে, ডিফেক্টর। ওকে, তারপর ডিফ্লেক্টর, তো হুইচ অফ দ্য ফলোইং ফান্ড ওয়াজ ক্রিয়েট 2005 চ্যানেলাইজ ফান্ড রিসিভড ফ্রম ইনভেস্টমেন্ট প্রসিড PSU। ওকে, ন্যাশনাল ইনভেস্টমেন্ট ফান্ড বলা হবে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং শো modernization increase the production of food services, adaptation adaptation of the technique with large scale, adaptation of same technique in different way following western culture, adaptation of new technology, ঠিক আছে, তো এটা হয়ে যাবে adaptation of new technology। তাহলে কি ডিফারেন্স বিটুইন ফার্মার আউটপুট অ্যান্ড অ্যাবভ ওয়ান ফার্মার কনজাম্পশন ইজ নো। একজনের হচ্ছে আউটপুট এবং আর একজন ফার্মারের কনজাম্পশন আমরা কী নামে চিনি, তো আমরা চিনি এটা মার্কেটেবল সারপ্লাস নামে, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ অ্যান ইন্ডেক্টর সেলফ অ্যানাউন্স, হোয়াট ইজ অ্যান ইন্ডেক্টর অফ সেলফ reliance in important the good when could we produce the country, avoiding importance of goods which could be produced the country, increasing export of the goods which could be produced in the country, avoiding exports of the good which could be produced the country, the indicator self reliance, acha indicator of self reliance, so avoiding import good which could be produced by the country। Okay, dash is the tax system, তারপর কি বলছে, dash is the progressive tax, ঠিক আছে, a greater share income from these of the high income than from those with lower income, তো এটা হয়ে যাবে কি progressive tax বলি। ওকে, which of the following is not on one method national income estimate, ব্যাংকিং মেথড। ওকে, ন্যাশনাল ইনকামের মেথড আর কি নয়, ঠিক আছে, ইনকাম মেথড, প্রোডাক্ট মেথড, এক্সপেন্ডিচার মেথড হচ্ছে ন্যাশনাল ইনকামের এস্টিমেটের মেথড। ওকে, হু অ্যামং ফলোইং ন্যাশনাল ইনকাম কমিটি, হু অ্যামং ফলোইং ন্যাশনাল ইনকাম কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড, গভর্নমেন্ট কে ছিল, আচ্ছা তো এটা হয়ে যাবে কি, এটা পিসি মহালানবিশ। ওকে, 1949 চেয়ারম্যানশিপ ছিল। ওকে, which of the following function of government budget is assisted the distribute income, এটা হয়ে যাবে কি অ্যালোকেশন ফাংশন, রিডিস্ট্রিবিউশন ফাংশন, ঠিক আছে, তো অ্যালোকেশন ফাংশন হবে না, রিডিস্ট্রিবিউশন হয়ে যাবে, তো এটা হয়ে যাবে উত্তর। ওকে, তো হচ্ছে নেম অফ দ্য কমিটি ফর্ম ভিলেজ স্মল স্কেল ইন্ডাস্ট্রি 1955 কথা কে বলা হয়, কে বলেছিল,
কার্ভ কমিটি, ওকে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে যে which of the following state is true statement true? Wage bill government is capital expenditure, ঠিক আছে। Wage bill is government is a capital expenditure. Decision investment by government in a committee is capital receipt. এটা হয়ে যাবে ঠিক, অনলি বি, ঠিক আছে। তা বলছে ড্যাশ ওয়াজ অ্যান অ্যাক্ট পাস মেক প্রভিশন lay collected cash takes on the interstate supply of goods and services. The Central Good and Services Tax Act, এটা হয়ে যাবে সেন্ট্রাল গুড এবং ট্যাক্সেস অ্যাক্ট, ওকে। তারপর কি বলছে ইন ইন্ডিয়া স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ ডিফাইন্ড উইথ রেফারেন্স টু ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট allowed on assist in a unit. What is the group industry that tend to come together to make use advantages offered by urban center known as? What is a group of industries that tend to come together to make use advantages of offered by urban center? Agglomeration economics वाला হবে, okay. Which of the following consider capital expense? अच्छा, capital expense के बोला है consumption school buildings, provisions of consumer protection act 2019 has come into force since 12 মার্চ থেকে। আচ্ছা, এটা তোমার হয়ে যাবে 20 জুলাই 2021 থেকে, ওকে। As per the new tax regime of India, what is the exemption limit of Indian tax for financial year 22-23? আপ টু হচ্ছে 2,50,000 টাকা, ঠিক আছে। তবে যে নট ইম্পর্টেন্ট ফিচার ইন্ডাস্ট্রি পলিসি 1991 ফরেন টেকনোলজি এগ্রিমেন্ট, ইন্ডাস্ট্রি লাইসেন্স পলিসি, হ্যাঁ। নট ফরেন ট্রেড পলিসি, না। নট ফরেন ট্রেড পলিসি, না না না। পাবলিক সেক্টর পলিসি, হ্যাঁ। হুইচ অফ দ্য ফলোইং টার্ম অ্যাভারেজ ইনকাম অফ কান্ট্রি? which of the following another term of average income of country average income के की बोला है per capital income, okay. which of the state least poverty according to multi-dimensional poverty index? which of the state least poverty according to multi-dimensional poverty index 2021 রিপোর্ট অনুযায়ী? সো বি, কেরালা হয়ে যাবে, ঠিক আছে। poverty সব থেকে কম। in which industry policy was investment limit for teen industry unit increase 2 lakh? which of the industry policy was in industry limit industry unit increase হচ্ছে 2 লাখ। আচ্ছা, সেই এটা হচ্ছে এটা হয়ে যাবে তোমার 1980, ঠিক আছে, 1980, ঠিক আছে। তারপর কি বলছে which of the following not include capital receipt? আচ্ছা, ক্যাপিটাল রিসিট, তো এটা হয়ে যাবে ট্যাক্সেস, ঠিক আছে। which of the following not capital receipt? ফরেন এড, রিকভারি লোন, বোরিং, এগুলো তো হবেই, ঠিক আছে। বলছে which of the following not include capital receipt? ক্যাপিটাল রিসিভের মধ্যে ইনক্লুড নয়, ট্যাক্স হয়ে যাবে, ওকে। তা বলছে in which year was an approach and program name joined for management launched in context national forest policy? তো এটা হয়ে যাবে 1988 এ। which of the following industry its own major consumer in India? which industry its major consumption in India? which of the following industry কোন ইন্ডাস্ট্রি তার নিজের মেজর কনজিউমার ইন ইন্ডিয়া? আচ্ছা, এটা কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে কেমিক্যাল, ঠিক আছে। ইন estimate national income, which following item will be subtracted from the NNP market price? তো এটা হয়ে যাবে নেট ইনডাইরেক্ট ট্যাক্স। রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউস রিসিভ ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিভ, এটা হয়ে যাবে রেভিনিউ ডিফিসিট, ওকে।
which of the following not one of the direct outcome that can be attributed to good industry sector? Provision of relatively stable employee, doubling of a farmer income, promotion moderation, and provision of mass consumption manufactured good. তো এটা হয়ে যাবে doubling of farmer. Okay, which of the statement are false? The impact entirely is always positive. তা বলছে রিয়েল ন্যাশনাল ইনকাম মিনস ন্যাশনাল ইনকাম কনস্ট্যান্ট রাইজ। রিয়েল ন্যাশনাল ইনকাম মিনস না, ঠিক আছে। তারপরে কি বলছে দিস এঙ্গেজড ইন এগ্রিকালচার ইন ইন্ডিয়া সাফার ফ্রম উইচ দিস আনএমপ্লয়েড টাইপ। দিস এঙ্গেজ ইন এগ্রিকালচার ইন ইন্ডিয়া সাফার ফ্রম উইচ দিস আনএমপ্লয়েড টাইপ। তো এটা হয়ে যাবে কোনটা? এটা disguised unemployed. Okay, which of the following method is used to calculate national income by summing up total income earned by individuals and business in an economy? Income method. Okay, what is personal income? The income earned by individual and household after tax other deduction. না না, এটা তো নয়। টোটাল ইনকাম আর্ন বাই বিজনেস অ্যান্ড কোঅপারেটিভ না। তো দ্য ইনকাম আর্ন বাই ইন্ডিভিজুয়াল থ্রু দেয়ার ওন বিজনেস সেলফ না। টোটাল ইনকাম আর্ন বাই ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড বিফোর ট্যাক্সেস হ্যাঁ বিফোর ট্যাক্সেস হয়ে যাবে, ট্যাক্সেস আগে। ওকে, তা ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোইং নট রেগুলেটিজম নট extends to enforce regulation industry sector। তো এটা বলছে ইন্ডাস্ট্রি লাইসেন্সিং আন্ডার দ্য হুইচ অফ দ্য এভরিয়ান entrepreneur had to get permission from government official to state a firm, close a firm or decide amount of good that could be product। তারপর কি বলছে কন্ট্রোল অন প্রাইস fixation and distribution of selected industry product। Private sector was allowed in all industry। Some good could be produced on a small scale। এইটা হয়ে যাবে, ঠিক আছে। এইটা নয়, তিনটেই হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছে কেটে গেছে, সরি। তো এটা বাদ দাও। এটার পরে কি বলছে হুইচ অফ দ্য ফলোইং অপশন রিপ্রেজেন্ট দ্য টোটাল ইনকাম আর্নড ইন্ডিভিজুয়াল ফ্রম অল রিসোর্সেস বিফোর ডিডাকশন অফ পার্সোনাল ইনকাম ট্যাক্সেস। বলছে হুইচ অফ দ্য ফলোইং অপশন রিপ্রেজেন্টেড দ্য টোটাল ইনকাম আর্নড বাই ইন্ডিভিজুয়াল ফ্রম অল দ্য রিসোর্সেস বিফোর ডিডাকশন অফ পার্সোনাল। তো এটা হয়ে যাবে পার্সোনাল ইনকাম। ওকে, তারপর কি বলছে ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন ওয়াজ লঞ্চ ইন্ডিয়া ইয়ার 2007 থেকে 8 ইনক্রিজ প্রোডাকশন উইট এবং কি 2008 থেকে 9 ইনক্রিজ হয়েছে। তো এটা হয়ে যাবে পালসেস। ওকে, তারপর বলছে হু কয়েন টার্ম এভারগ্রিন রেভলিউশন ইনক্রিজ এগ্রিকালচার প্রোডাকশন ইন্ডিয়া। তো এটা করেছিল MS স্বামীনাথন। ওকে, এভারগ্রিন রেভলিউশন। তারপর হুইচ অফ দ্য ফলোইং স্টেট গভর্নমেন্ট লঞ্চ ভগবান বিরসা মুন্ডা জবরদস্তি স্কিম কানেক্টেড ট্রাইবাল ভিলেজ মেন রোড। তো এটা হয়েছিল তোমার মহারাষ্ট্রতে প্রথম, ঠিক আছে। মেকিং সুগার ফ্রম সুগার কেন ফলস হুইচ অফ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি। সুগার কেন, আচ্ছা, সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ে এটা। ওকে, তারপর বলছে যে হুইচ অফ দ্য ফলোইং নট অ্যাসোসিয়েট উইথ ইন্ডাস্ট্রি পলিসি 1956 রিজিয়ন ইকুয়ালিটি ওয়াজ প্রমোটেড ইটস ফর্ম বেসিস অফ দ্য থার্ড ইয়ার নট ইন্ডাস্ট্রি। আচ্ছা, এটাই হয়ে যাবে না। ওকে, তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট টুয়েলভ অ্যাবাউট পজিটিভ ইম্প্যাক্ট দ্য গ্রিন রেভলিউশন yield level during post GR period the yield grew much faster rate than that wheat GR technology had penetrated more wheat crop the rice crop during post GR period area under rice achieved relatively slow growth compared to under wheat। আচ্ছা আচ্ছা, তো এটা হয়ে যাবে কোনটা? এটা হয়ে যাবে GR টেকনোলজি হয়ে যাবে হ্যাট, আর ডিউরিং পোস্ট GR পিরিয়ড হয়ে যাবে। ওকে, which of the following good need further
transform in economic process, which of the following would need further transformation of economic process? তো এটা হয়ে যাবে তোমার intermediate good. Okay, which of the following not correct regarding calculating national income? First attempt to compute n was made Dada Bhai Naroji. First official attempt compute ni was made PC Mahalanobis or Dada Bhai Naroji divided Indian economy into two what primary sector. Dada Bhai Naroji বলছে দাদা ভাই বলছে যে নট, হ্যাঁ দাদা ভাই নরজি কবে এটা করছে ভাই, ফার্স্ট তো এটাই বলছে নট, তার মানে এটাই হয়ে যাবে। ওকে ঠিক আছে, তারপরে কি বলছে, তারপরে বলছে টাটা আয়রন স্টিল কোম্পানি টিসকো, না বলছে কি বলছে ওল্ডেস্ট আয়রন স্টিল কোম্পানি ইন্ডিয়া। আচ্ছা, তো ওল্ডেস্ট আয়রন স্টিল কোম্পানি কোনটা হয়ে যাবে, এটাই হয়ে যাবে টাটা, তাই না, সব থেকে পুরনো। দ্য গ্রিন রেগুলেশন টেকনোলজি রেজাল্ট ইনক্রিজ প্রোডাকশন of cement production from 72.4 মিলিয়ন টনস থেকে 1965 বলছি কি গ্রিন রেভলিউশন টেকনোলজি রেজাল্ট ইন অ্যান ইনক্রিজ ইন প্রোডাকশন অফ ক্রিরিয়াল প্রোডাকশন ফ্রম 72.4 মিলিয়ন টন ইন 1965 থেকে 66 টু আচ্ছা 1978 কত হয়, তো এটা মনে রাখবে, এটা 131 থেকে 9 হয়, 131.9 হয়, 78 থেকে 79, ওকে ঠিক আছে। উইচ অফ দ্য ফলোয়িং এক্সাম্পল পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া? এক্সাম্পল অফ পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি ভারত হেভি ইলেকট্রনিক, বাজাজ অটো, ডাবর, টাটা। আচ্ছা বাজাজ অটো তো কোনটা হয়ে যাবে, ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড। ওকে পাবলিক সেক্টরের মধ্যে পড়ে। তারপর বলছে এগুলো প্রাইভেট সেক্টরের মধ্যে পড়ে জানি। তারপর বলছে যে স্মল স্কেল ইন্ডাস্ট্রি ইন 1950 ডিফাইন্ড অল দিস ইন্ডাস্ট্রি উইচ ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট টু, ম্যাক্সিমাম ইনভেস্টেড অ্যামাউন্ট 5 লাখ, ঠিক আছে। তারপর বলছে যে ইন ডিসেম্বর 1991 হুইচ অ্যাক্ট ওয়াজ অ্যামেন্ড ব্রিং পাবলিক এন্টারপ্রাইজ আন্ডার purview of board for industrial and financial reconstruction as part of country economic reform program? তো এটা হয়ে যাবে সিক ইন্ডাস্ট্রি এবং এক কোম্পানিজ অ্যাক্টের মধ্যে পড়ে। ওকে তো এই ছিল মোটামুটি ব্যাংকিং এবং ফাইন্যান্স নিয়ে কিছু প্রশ্ন ইকোনমিক্সে। থ্যাংক ইউ।